মার্কেটে আর সবে নেমে পড়েছি। তো চলো এখন আপাতত আমাদের কী কী কিনবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে এখন বাজে প্রায় 8:30, প্রায় 8:30টার কাছাকাছি। তো আজকে সকাল সকাল উঠে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। হেয়ারটাকেও ওয়াশ করেছি। আর হচ্ছে গিয়ে এখন মানে কী বলো তো, একটা দিনও হেয়ার ওয়াশ না করে থাকা যায় না, তো দুদিনে অন্তত একবার করে করি। আর এখন চলো আপাতত ব্লগটা স্টার্ট করলাম। তো হচ্ছে গিয়ে পুজো টুজো দিয়ে সব এসেছি আমি কিচেনে। আর আজকে একটা অন্য প্ল্যান আছে। তো সকলে কেমন আছো সেটা বলো। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর তোমরা যতটা ভালো থাকবে ততটা ভালো, কিন্তু আমরাও থাকবো। তো সকাল সকাল আপাতত ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন দেখো একটু এক্ষুনি রেডি হয়ে বেরাবো। কোথায় বেরাবো, কিসের জন্য বেরাবো, পুজো তো প্রায় আগত। তো আপাতত ভাবছি কোথাও একটু যাবো। তো কোথায় যাবো সেটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপাতত এখন হচ্ছে গিয়ে রান্না করব। রান্না করব বলতে তোমাদের দাদাভাই ভাতটা বসিয়ে দিয়েছিল, হয়ে গেছে। আলু হচ্ছে ভাজাও হয়ে গেছে। তো পুজোর সঙ্গে সঙ্গে সব কিছু এদিকে হয়ে যায়। আর এখানে মাছের নুন হলুদ মাখানো, মাছটা আগে ভাজবো। মাছটা ভাজা রাখবো কি তরকারি করবো সেটা জানি না। তো আপাতত মাছটা ভাজি। দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখানো রয়েছে, তো মাছটাকে ভেজে নেবো। তো মাছগুলো কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছগুলো না একদম তেলের মধ্যে সব করা ঠিকঠাক করে পড়েনি। তো যাই হোক, এখন আপাতত মাছটা ভেজে তুলবো। এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা। আর খাওয়া দাওয়া করে রেডি হয়েছি, দেখতে পাচ্ছ। তো কানের দুলটা পরিনি, কানের দুলটা পরে পরবো। মোটামুটি রেডি হয়েছি, কিন্তু অর্ধেক তো ঘেমে যাচ্ছি। তো এখন কোথায় যাব, মেয়ে রয়েছে ঘরে। আর আমি আর তোমার দাদাভাই বেরোচ্ছি। দাদাভাই যাবে তোমাদের কাজে, আর আমি কিন্তু যাবো বোনের সঙ্গে একটা জায়গায়। তো কোথায় যাব সেটা তো তোমাদেরকে বলবোই। তো চলো এখন আগে বেরানো যাক, তারপরে আস্তে আস্তে সবটা বলবো। মাথার উপরে রৌদ্র, আর আমি বেরিয়েছি রাস্তায়। বুঝতে পারছো কতটা এনার্জি থাকলে তারপরে বেরানো যায়। তো এখন আপাতত রাস্তায় আছি। তারপরে যতক্ষণ না পর্যন্ত আমি গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি, তারপরে কি তোমাদেরকে জানাচ্ছি আমি কোথায় যাচ্ছি। আচ্ছা, আমি এখন চলে এসেছি মেজো বোনের বাড়িতে। আজকে আর ছোটোটার কাছে যাইনি। আর হচ্ছে গিয়ে এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো এখানে এসে দেখছি বলতে বোনকে আমি পুরো শিওর ছিলাম না। আমিও শিওর ছিলাম না আসবো কি না। আর বোনকে বলছিলাম যাওয়ার কথা। তো ছোটোটা যেতে পারবে না, যেহেতু কালকে ওর বাড়িতে পুজো আছে। তো সেই জন্য আজকে আমি আর এই মেজোটাই যাব। আর এখন হচ্ছে ও রান্না করছে। আর 12টা বাজে 5 মিনিট বাকি। তো মোটামুটিভাবে আর একটুখানি পরে আমরা বেরিয়ে পড়বো। তো কোথায় যাব সেটা তো অবশ্যই বলবো। দেখো যে কী কী কিনছি। তো চলো, বুঝতেই পারছো যে কী কী কিনছি। অনেকক্ষণ ধরে তোমাদেরকে সাসপেন্সে রেখেছি। তো তো অবশ্যই বলবো কোথায় যাচ্ছি, আর দেখাবো কী কী নিলাম। তো আজকে সবটাই তোমাদের কাছে একদম ক্লিয়ার করে দেবো। তো চলো আপাতত হচ্ছে ওর রান্নাটা হয়ে গেলে তারপরে আমরা বেরাবো। তো রান্না করে নিয়ে রেডি হোক, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। আমি একটু জামাটা চেঞ্জ করেছি, তার কারণ হচ্ছে বোনের একটা জামা পরেছি, দেখো কাপ্তান পরেছি। কেন হচ্ছে কি, ওইটা আমার প্রচণ্ড বেশি পরিমাণে গরম হচ্ছিলো, সেই কারণে আমি চেঞ্জ করেছি। আর বোনও রেডি হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। তো বোনও রেডি হয়ে গেছে। এবার আমরা কোথায় যাচ্ছি সেটা বলবো, বাসে উঠে নিই তারপরে বলবো। চলে এসেছি নিউ মার্কেটে। আর সবে নেমে পড়েছি। তো চলো এখন আপাতত আমাদের কী কী কিনবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি একদম নিউ মার্কেটের ভেতরে। আর এসেই প্রথমে দোকানটা চোখে পড়ল, এখানে পালাজো। তো পালাজো সব রকমের রয়েছে, 200 টাকাও আছে, 250 টাকাও আছে, 150 টাকাও আছে। মানে সব 150 টাকা থেকে এখানে অ্যাকচুয়ালি স্টার্ট। তো বেশ খুব সুন্দর সুন্দর, দেখতে তো ভালোই লাগছে। আর আর সব কিছুতে না, সব থেকে বড়ো কথা পকেট আছে। এখন না পকেটটা থাকলে খুব সুবিধা কী হয় জানো তো, অন্তত পক্ষে ফোনটাকে ক্যারি করা যায়। তো এখানে আমরা একটু দেখে নেবো প্যান্টগুলো, আর মানে পালাজোগুলো, এগুলো একটু দেখে নেবো। আর হচ্ছে গিয়ে মোটামুটি এইগুলো দেখতে পাচ্ছ তো, এগুলো হচ্ছে নাইট স্যুট হিসাবেও মানে সকলে পরে, আবার হচ্ছে গিয়ে তোমার ওপরে গেঞ্জি হিসাবেও পরা যেতে পারে। তো ওগুলোর দাম হচ্ছে 150-200 টাকা করে বলছে। আর এই দোকানটায় আমি আগেও ভিজিট করেছিলাম। তো এই দোকানে হচ্ছে জিন্সগুলো সব 500 টাকা করে আছে, 850 করে আছে। হ্যাঁ, মোটামুটি কী বলো তো,
এই জিনিসগুলো বেশ খারাপ নয়, ভালোই। আমি আগের দিন মেয়ের জন্য একটা নিয়ে গেছিলাম, মানে রেগুলার বেসিসে যদি কেউ ইউজ করতে চায় মোটামুটি কিন্তু ভালোই। আর হচ্ছে এই প্যান্টটা আমি পছন্দ করেছিলাম কার্গোটা, তো বাবুর সাইজে হলো না, সেই কারণে আমি নিতে পারলাম না, কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু সাইজটা অ্যাভেলেবেল ছিল না। উনি বলেছে আমাকে পরের দিনকে এনে দেবে, সেই কারণেই আমি আবার চলে গেলাম অন্য একটা দোকানে। তো এখানে দেখো ছোট ছোট যেসব টপগুলো আছে না, এগুলো সব 200 টাকা করে বলছে। আর সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছিল, বেশ ভালোই লাগছে। সবই 200 টাকা এখানে যা যা দেখতে পাচ্ছ। আর এই ব্যাগের দোকানটা যে সেল দিচ্ছে, এখানেও কিন্তু 200 টাকা করে সমস্ত ব্যাগ কিন্তু বলছে। তো যে ব্যাগই নাও না কেন সবই 200 টাকা। আর এই দোকানটা আমরা চলে এসেছিলাম, একটু গেঞ্জি দেখছিলাম, কিন্তু এখানের গেঞ্জির একটা বিশেষত্ব তোমাদেরকে বলি, মানে কি বলবো, একদিকের হাতা ছোট একদিকের হাতা বড়, তো সেই কারণে না এখান থেকে আর নিইনি। তো মানে কি বলবো বলে উনি যে দোকানদার, সেই ভাইটা বলছে যে সে হচ্ছে এখানে সব এগুলো এখন ফ্যাশন, একটা হাতা ছোট একটাটা বড়। বললাম সেইটা আবার কোনো দিন হয় নাকি? তো যাই হোক, মোটামুটিভাবে কী বলো তো, সব দোকানেই দেখতে দেখতে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। তবে আগের মতন ভিড় খুব একটা কিন্তু এখনও পর্যন্ত চোখে পড়লো না, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ভিড়টা বাড়বে। আর আমরা যেহেতু একদম দুপুরবেলায় এসেছি, তো সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে ভিড়টা একটু কমই ছিল। আর এই গেঞ্জিগুলো চাইছে হচ্ছে 350 টাকা করে। আর পাশাপাশি তো জুতোর দোকান প্রচুর আমাদের, মানে আমরা দেখেছি, তার কারণ হচ্ছে বাবুর একটা জুতো, আমরা ছোট বাবুর জুতো নেব বলে মজরি, তো সেই কারণেই অনেকগুলো জুতোর দোকান ঘুরছিলাম, কিন্তু হচ্ছে বাবুর মজুরি কোথাও পাওয়া যাচ্ছিল না। অবশেষে বাবুর মজুরিটা কিন্তু মিলেছে, তো বেশ সুন্দর হয়েছে। তো যা যা নিয়েছি তোমাদেরকে দেখাবো অবশ্যই, কিন্তু তার আগে এখন আপাতত যেহেতু আমি এখন রয়েছি নিউ মার্কেট, তো সেই কারণে তোমাদেরকে সমস্ত দোকানপত্র দেখিয়ে দিই। আর যাই নেও না কেন তোমরা একটু কিন্তু দাম দর করে নেবে, তার কারণ কি জানো তো, ওরাও মানে এখন যেহেতু দোকানপত্রগুলো খুব ছোট ছোট হয়ে গেছে, ওরাও না মানে সেইভাবে দেখলাম যে মানে জিনিসপত্র, মানে কি বলবো তোমাদেরকে, মানে বিক্রিও ঠিকঠাক করে হচ্ছে না। তো যারা কেনার তারা কিনছে ঠিকই, আর একটু মানে ওরা একটু নিজেদের মধ্যে একটা হয়তো ইউনিয়ন রেখে দিয়েছে, দামটা ওরা একই রাখছে। তো আমরা একটু সিটি মার্টেও গিয়েছিলাম কিছু জিনিস নেওয়ার জন্যে। আর এদিক থেকে হচ্ছে গিয়ে তোমাদের মোটামুটি কুর্তির দোকান বলো, গেঞ্জির দোকান বলো, সব দোকানেই সব কিছু বেশ খুব সুন্দর সুন্দর তুলেছে। আর সমস্ত কিছু একদম পুজোর সমস্ত কিছু জিনিস কিন্তু তুলে ফেলেছে প্রত্যেকটা দোকানে। আর সমস্ত জিনিসের কিন্তু মানে কি বলবো, এত সুন্দর সুন্দর লাগছে দেখতে। বললাম না, ফিক্সড একটা প্রাইস রেখেছে। যাই হোক, এরা রাস্তায় বসুক আর যাই করুক না কেন, জিনিসপত্র মোটামুটি কোয়ালিটিগুলো খারাপ নয়, ভালোই। আর ওরা একটা ফিক্সড রেট রেখেছে, ওর থেকে কিন্তু কোনোভাবে কমাচ্ছে না। তবে হ্যাঁ, কেউ যদি 5-6টা নিয়ে থাকে, সেখান থেকে হয়তো 10-15 টাকা কমাতে হতে, মানে ওরা হয়তো কমাতে পারে। তো এইগুলো বোন দেখে নিচ্ছিল, ও হচ্ছে গিয়ে নেবে বলে। আর মোটামুটি জিনিসপত্র বললাম না যে খুবই ভালোই উঠেছে। আর সমস্ত বেশিরভাগটাই তোমার ফ্লোরাল প্রিন্ট, আর এদিকে ভি কাটিংয়ের ওপরে, আর এদিকে আলিয়া আছে, আলিয়া কাট, নায়রা কাট, এগুলো তো রয়েইছে। তো মোটামুটিভাবে এইগুলো রেগুলার বেসিসে যারা ব্যবহার করতে চায়, আর যা গরমের অবস্থা, তাতে আমার মনে হয় এখন কটন কুর্তি সবথেকে বেটার হবে। তো আমরা চলে এসেছিলাম অনেক দূর হাঁটতে হাঁটতে। আর এদিকটা দেখো সব অ্যান্টিক পিসগুলো বিক্রি হচ্ছে, এইগুলো দেখে না খুব ভালো লাগছিলো, সেই জন্য ভাবলাম চলো একটু ভিডিও করি। আর এখানে দেখতেই পাচ্ছ স্কার্ট কাম পালাজো, তো এইগুলো হচ্ছে গিয়ে একটু দেখে নিচ্ছিলাম। কী কী নিলাম অবশ্যই দেখাবো, তার আগে চলো আরেকটু জিনিসপত্র দেখতে থাকি। মোটামুটিভাবে সানগ্লাসের দোকান, সব দোকান। আর এই দোকানে চলে এসেছিলাম আমি, তো চুড়িদার একটু দেখছিলাম। এখানে 3 পিসগুলো আছে, 3 পিসগুলো চাইছে 850, 950 আর পিস, যেরকম মানে মানে যার ওপর মানে ডিজাইনের ওপর ভিত্তি করে আর কি দামটা বলছে। তো এই ইয়েলো কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট এটা সাইজটা ছিল না, তো সেই কারণে আর হয়নি। তো এইগুলোও কিন্তু 3 পিস চাই, মানে 3 পিস করে আছে, ওড়না আছে, পালাজো আছে, আর এদিকে তোমাদের ওপরের হচ্ছে কুর্তিটা আছে। সত্যি কথা বলতে দেখতে কিন্তু জিনিসগুলো এত ভালো লাগছিল যে আর কি বলবো। আর এদিকে দেখো ব্রেসলেট, চুড়ি, তো মানে মেয়েরা যতই কিন্তু
মানে ফ্যাশনেবল হোক না কেন, চুড়ি কিন্তু যখন শাড়ি পরে তখন মানে নারীকে শাড়িতে যেমন সুন্দর, চুড়িও সেরকম পরতে হয়। আর সেই কারণেই হচ্ছে চুড়ির দোকানে একটু দাঁড়িয়েছিলাম, তো কার সঙ্গে কী ম্যাচ করলে কি ভালো লাগবে সেই জন্যেই একটু জাস্ট দেখছিলাম, তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর মোটামুটিভাবে যে যাই কিছু কেনো না কেন এখন অবশ্যই কিন্তু দাম দর করে নিও। আর এই দোকানে চলে এসেছিলাম, এর আগেও আমি এই দোকানটা ভিজিট করেছি, তখন সমস্ত দোকানে জিনিসপত্র ছিল কিন্তু 650 করে ফিক্সড। এখন কিন্তু সেই দামটা বেড়ে গিয়ে হয়েছে 750, 850, মানে কোয়ালিটির ওপর বেস করে তোমাদের হচ্ছে দাম বলছে। আর এখানে হচ্ছে মোটামুটি বললাম না 750 আর 850 টাকা থেকে এখন স্টার্ট হচ্ছে, মানে ওরা পার পিসে মনে হচ্ছে 100-200 করে বাড়িয়ে দিয়েছে। কেন বুঝতেই পারছো, সামনেই তো পুজো, আর পুজো মানেই হচ্ছে গিয়ে মেয়েদের জামা কাপড়ের দোকানে ঢল নেমে পড়া, তো সেই কারণেই আর হচ্ছে গিয়ে ওরা তো দাম বাড়াবে, তাই না? তো মোটামুটি যারা কেনে তারা তো জানেই যে হচ্ছে কোন জিনিসের কি দাম। তো আমি তো যেহেতু ভিজিট করেছি সেক্ষেত্রে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। অনেক কষ্ট করে রোদ্রে আমরা গিয়ে ভিডিওটা করেছি। আর এই দোকানটায় চলে এসেছিলাম বাবুর জন্য মজুরি নেবো বলে। আর হচ্ছে গিয়ে টেডি বিয়ারের দোকানেও একটু ভিজিট করলাম। মোটামুটি সব দোকানে ঘুরে ফিরে খেয়ে দিয়ে, যেহেতু আজকে আমরা দুজন ছিলাম তো সেক্ষেত্রে আমরা একটু ঘোরাঘুরিটা বেশিই করেছি। আর এখান থেকে দেখতে পাচ্ছ ঘোড়ায় করে সব পুলিশরা যাচ্ছে, হয়তো ওদের ট্রেনিং কিছু ছিল, তো সেই কারণেই হয়তো। তো যাই হোক, মোটামুটি এবার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব বাড়ি। তো ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 11টা 20, হ্যাঁ ওইটাই দিচ্ছি 11টা 20। আর হচ্ছে আমরা এই সবে আমাদের ডিনারটা সারলাম। আর তো ডিনারটা আজকে কী দিয়ে সারলাম সেইটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। রয়েছে কিন্তু চিকেন ভর্তা, রুমালি রুটি, স্যালাড আর হচ্ছে তরকা। তো এইটাই ছিল আমাদের আজকে রাত্রের খাবার। রাত্রে খেয়ে দিয়ে নিলাম। তো এইবার হচ্ছে গিয়ে ভিডিওটা এন্ড করার পালা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলো না। না শরীর চলছেও না, তো এসে স্নান করলাম। স্নান করে আমি স্নান করলাম, তোমাদের দাদাভাই স্নান করলো সারাদিন বাইরে। আর হচ্ছে গিয়ে তারপরে গোপালা সারাদিন ধরে মানে বসা ছিল, ওকে ঘুম পাড়ালাম, খেতে দিলাম। তো ওরটা হলো, এখন হচ্ছে নিজেরা আমরা খেয়ে এবার হচ্ছে ব্লগটাকে আজকের মতন এখানেই ইতি করছি। ও না, আর আজকে যদি কেউ হচ্ছে নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে আর নিজের পরিবারকে খুব ভালো রাখবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমাকে ফলো করতে একদম ভুলো না। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে।